নেশা করতে মানুষ কত কি না করে, কেউ কেউ তো চুরি করতেও পিছপা হয় না। এবারও নেশার টানে ঘটে গেল তেমনই এক চুরির ঘটনা। তবে যদিও শুধু নেশার সামগ্রী নয়, সঙ্গে হাতে নেওয়া হয়েছে ক্যাশ সহ অন্যান্য আরও বেশ কিছু জিনিসপত্র। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করেছে হাওড়া জগৎবল্লভপুর থানার পুলিশ। জানা গিয়েছে, হাওড়ার জগৎবল্লভপুরের অন্তর্গত পাতিহাল এলাকায় এক রাতে পরপর বেশ কয়েকটি দোকানে ঘটে গিয়েছে চুরির ঘটনা। স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিনের মতো সকালে দোকান খুলতে গিয়ে বিষয়টা নজরে আসে দোকানিদের। দেখা যায় কোনো দোকানের সামনে দরজার তালা ভাঙা, তো আবার কোনো দোকানের সামনে দেখা যাচ্ছে যে চাল কেটে জানালা ভেঙে লুটপাট চালানো হয়েছে। ভিতর থেকে নেশার সামগ্রীর প্যাকেট সহ খোয়া গিয়েছে বিভিন্ন জিনিসপত্র। তড়িঘড়ি খবর যায় পুলিশের কাছে। এরপর পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে। গ্রেফতার করা হয়েছে 3 জনকে। আপনাদেরকে দেখাবো সেই সিসিটিভি ফুটেজ। এই বিষয়ে প্রাণ নামে এক ব্যবসায়ী জানাচ্ছেন যে তার দোকান থেকে হাজার হাজার টাকার সামগ্রী লুটপাট হয়ে গিয়েছে। এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। শোনাবো আপনাদের সেই ব্যবসায়ীর কথা। সকালবেলায় ভোরবেলা এসে দেখি না দোকান খুললাম, খুলে দেখি আলমারি চালু হয়। কী ব্যাপার এরকম হয়ে আছে কেন? দেখি না শাটারটা খোলা আছে। তারপর দেখি না সব দেখতে পাচ্ছি আমি প্রায় 40,000 টাকা মতো থাকে। অন্য একটা সবসময় থাকে 10,000 টাকা কালকে কিনেছি। আর এমনি আছে 40,000 টাকা। পাতিয়ালে যে আমার একটা প্রাণের চায়ের দোকান একটা নাম আছে, সেই হিসেবে আমি রাত্রি 11টার সময় ভারী গেছি, খদ্দের ছিল। হঠাৎ দেখি না সব চুরি করেছে। সামনে যে গেট আছে, গেটটা দিয়ে রডটা দিয়ে বাঁকিয়ে সব খুলেছে, আর জানলা ভেঙে ভাঙে চুরি করেছে। এখানে মোট 7টা দোকানে আজকে রাত্রি চুরি হয়েছে। গেল যে রাত আছে 7টা দোকানে চুরি হয়েছে পাতিয়ালে। তার মধ্যে আমার চোরটা বেশি হয়েছে। 40,000 টাকা কালকে ক্যাশ নিয়ে যেতে ভুলে গেছি, এই ক্যাশটা সমেত নিয়ে চলে গেছে। এখানে সিভিক একটা বিশেষ করে সিভিক পুলিশ এই মোড়ে জমজমাট মোড়। পুলিশ বললো আমি রাত্রে 1টার সময় আমি রাউন্ড দিয়ে চলে গেছি, তখন কিছু দেখতে পাই না। বিশেষ করে এই যে জমজমাট একটা মোড়, এই মোড়ে একটা সিভিক পুলিশ সবসময় হামেশাই দরকার আছে রাত্রেবেলা। খেয়ে রাতের বেলা ঝামেলা করে 10টার পর দোকানদারদের খুবই অসুবিধা হয় এখানে। আরও এক ব্যবসায়ী জানান যে রাতে যেমন দোকান বন্ধ করার তেমনই করেছেন। সকালে খবর পান যে দোকানের মধ্যে লুটপাট হয়েছে। তার দোকান থেকেও লুট হয়ে গিয়েছে নেশার সামগ্রী। অপর এক ব্যবসায়ীর অভিযোগ, বারে বারে এই এলাকায় চুরির ঘটনা ঘটেই চলেছে। যদিও এই বিষয়ে পুলিশ প্রশাসন নজর দিচ্ছে না বলেই তারা অভিযোগ করছেন। শেখ হাফিজুল হক ব্যবসায়ী কি বলছেন শোনাবো। আমরা যেমন রাত্রি যেমন বন্ধ করে বাড়ি যাই চলে গেছি। কটার সময় বন্ধ করেছিল? বন্ধ প্রায় 10:30টার সময় করা হয়েছে। তো সকালবেলা আমাদের অপোজিটে যে চা দোকান রয়েছে শ্রীমন্ত, হয়ে এসে সকালবেলা আমাদেরকে ফোন করছে যে তোমার দোকানে চুরি হয়েছে। কটা দোকানে হচ্ছে? এখানে পাতিয়ালে আমার দোকানে হয়েছে, ফুলের মোড়ে হচ্ছে, কটা দোকানে হয়েছে। আমার দোকান বলতে আমার সব রকম ভ্যারাইটি মালের দোকান আছে। চুরি হয়েছে বলতে ঠিক আছে, আর সেরকম তো কিছু বুঝতে পারছি না। আমার ভিতরে ক্যাশ ট্যাশ কিছু ছিল আর অল্প কিছু ছিল, সেগুলো কত পরিমাণ ক্যাশ ছিল? টোটাল কত পরিমাণ? 4-5 টাকা মতো কয়েন ছিল, ওটা নিয়ে গেছে। প্রশাসন তো কারণ রয়েছে, কিন্তু বারবার একই জায়গায় হচ্ছে, একই জায়গায় হচ্ছে, একই জায়গায় ভালো নয়। এবারেও সে একই জায়গায়। পুলিশ প্রশাসনের ভূমিকা কি বলবে? প্রশাসনের ভূমিকা ওপেন রোডে পুলিশকে আগে জানিয়েছে, কোনো এই করছে না। আগে জানানো হয়েছে, এবারেও আজকে জানিয়েছে বলছে আজকে। আরেক ব্যবসায়ী শেখ মেহরাজুল হক কি বলছেন শোনাবো। আজ রাতে আমরা বন্ধ করে গেছি তখন 10টা 10:30টার সময়।
তারপরে দেখতে পাচ্ছি যে সকালবেলা ফোন করছে আমাদের পাশের দোকানদার সুকুমার দা চাওয়ালা, উনি বলছে দাদা বাড়ি থেকে আবার তাড়াতাড়ি আসুন, আপনাদের দোকানে চুরি হয়েছে। বলতে আমরা এসে দেখলাম যে সব ভেঙেছে, টিন উপরে টিন ভেঙেছে, টিন ভেঙে দেয়ালটাকে ভেঙেছে, ভেঙে নেবেছে। আমাদের ভিতরে জরির কাজও হয়, ঠিক আছে, সেই সব আলমারি টালমারি ভেঙে, হ্যাঁ, তালা টালা সব ভেঙেছে, গ্রিল টিরিল যা ছিল সব ভেঙেছে। চাল এলাকায় শুনছি প্রাণের চায়ের দোকানেও হয়েছে, আরও 4-5টা দোকানে হয়েছে। মোট কটা? হ্যাঁ, 5-6টা দোকানে প্রায় হয়েছে। এখন আমি জানি না, অবশ্য ওইদিকে যাইনি, এখানে নিজের দোকানেই তো চুরি হয়েছে। আচ্ছা, হ্যাঁ, তবে একটা জিনিস হচ্ছে, বারে বারে পাতিয়ালেই হচ্ছে, কিন্তু প্রশাসনের ভূমিকা বোঝা যাচ্ছে না কিছু। মানে প্রশাসন কোনো গুরুত্বই দিচ্ছে না, ওপেন রাস্তায় দাঁড়িয়ে চুরি করছে, তালা ভাঙছে, প্রশাসন কোনো গুরুত্বই দিচ্ছে না এই বিষয়টা। তবে আমি এটা বলি, প্রশাসনের একটু গুরুত্ব দেওয়া দরকার এই যেসব জিনিসগুলো যে ঘটতেছে পাতিয়ালে। আপনারা কি আতঙ্কে আছেন? অবশ্যই, বারে বারে একই জিনিস ঘটছে। এবার দেখুন, চুরিটা বড় কথা না, এই ভাঙ চুর করছে, চুরি করে হ্যাঁ নিয়ে যাওয়াটা, কি নিয়ে গেছে সেটা। এই নিয়ে আমার কালিগ হিমাদ্রি ঘোষের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। মানুষ নেশার জন্য কি কি করতে পারে তার একটা ছোট্ট উদাহরণ দেখা গেল জগৎবল্লভপুরে। এর জন্য পরপর 6টি দোকানে চুরি, এবং 6টি দোকানে চুরির পর সেই চুরির ছবি উঠল সিসিটিভিতে, এবং সিসিটিভি ফলো করে জগৎবল্লভপুর থানা 24 ঘন্টা থেকে 36 ঘন্টার মধ্যে উদ্ধার করলো 3 জনকে মাল সমেত, এবং তাদেরকে অ্যারেস্ট করে পাঠানো হলো থানায়, এবং থানা থেকে সেটা তারা যাবে কোর্টে। এই 3 জনের থেকে জানতে যখন যাওয়া যায় যে কেন চুরি করেছে, তারা কিন্তু কোনো কথা বলতে চায়নি। কিন্তু এলাকাবাসী যেদিন চুরি হয়েছিল বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবার দিন সকালবেলা এসে যখন দোকান খোলে, প্রায় দেখে 6 থেকে 7টি দোকানের হয় তালা ভাঙা রয়েছে, না হলে রয়েছে মাথার চাল খোলা এবং জানলা ভাঙা। চোররা এইভাবে পরপর 7টি দোকান থেকে চুরি করে, এবং চুরি করে কি, সব থেকে প্রথম চুরি করে, এবং সঙ্গে যেসব টাকা পয়সা ছিল দোকানের মধ্যে সেই টাকা পয়সা, এই টাকা পয়সা এবং উদ্ধার হয় 3 জন থেকে। যে 3 জনকে প্রথমে অ্যারেস্ট করে তাদের থেকে উদ্ধার হয় টাকা পয়সা কিছু, এবং কিছু দামি প্যাকেট এবং কম দামিও প্যাকেট। এই খাওয়ার জন্য যে রাতের অন্ধকারে, শীতের রাতকে হাতে কাজে লাগিয়ে কিন্তু এই চুরিটা হয়েছিল বলে আশা করছে ওখানকার এলাকার মানুষ। কিন্তু প্রথমে যেহেতু দিনের পর দিন এই ঘটনা ওখানে ঘটে যাচ্ছিল জগৎবল্লভপুরের পাতিহালে, সেই পাতিহালের এলাকার মানুষ বলছে যে প্রশাসন নির্বাক, কোনো কাজ করছে না। কিন্তু এই ঘটনার পর এখন পুলিশ বলছে যে আমরা 24 থেকে 36 ঘন্টার মধ্যে 3টে চোরকে গ্রেপ্তার করেছি, এবং আরও কয়েকজন আছে, তাদেরকেও আমরা এর মধ্যে গ্রেপ্তার করে নেব। মানুষ এবার আশা রাখতে শুরু করেছে পুলিশের ওপর। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল।